হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টিয়াস কিচেন। আমি বড়দিন উপলক্ষে আমি একটা বাড়িতে ফুড কেক বানাচ্ছি। আর ফুড কেকটা কীভাবে নরম হয়েছে দেখুন। আমি কিভাবে বানিয়েছি আপনাদেরকে সেই প্রসেসটা দেখাচ্ছি। আমি একটা পাত্রে টুটি ফুটি নিয়েছি আর কিশমিশ নিয়েছি, আর এর মধ্যে আমি 10 টাকার অরেঞ্জ জুস প্রায় হাফ দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি এটাকে প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। 1 ঘন্টা ভিজিয়ে রাখলে হয়ে যাবে। আর একটা পাত্রে আমি সাদা তেল নিচ্ছি আর চিনি নিয়ে নিচ্ছি, গোটা চিনি। আপনারা চাইলে গুঁড়ো চিনি অ্যাড করতে পারেন, যেভাবে মিষ্টি খাবেন সেভাবে দেবেন। এর মধ্যে আমি একটা ডিম ফাটানো দিয়ে দিচ্ছি, অল্প লবণ দিলাম, দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। দেখুন এইভাবে ফাটাতে থাকবেন, খুব সুন্দরভাবে ফেটে ফুলে উঠেছে। এর মধ্যে আমি ময়দা দিয়ে দিচ্ছি, প্রায় 2 বাটির মতো, 2 বাটির একটু কম। আমি এর মধ্যে 10 টাকার মিল্ক পাউডার অ্যাড করছি, গুঁড়ো দুধ। আপনারা চাইলে এমনি দুধও ইউজ করতে পারেন। এর মধ্যে টুটি ফুটি ভিজানোটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি এটাকে ফাটিয়ে নেবো আবার। দেখুন ব্যাটারটা যখন এরকম থকথকে হয়ে পড়বে তখন ভাববেন আমার এটা ফাটানো হয়ে গেছে। এর মধ্যে আমি ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করছি আর 1 চামচ ভ্যানিলা দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। এর মধ্যে আমি বেকিং পাউডার আর বেকিং সোডাটা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ করে। দিয়ে ভালো করে আরেকটু ফাটিয়ে নিলাম। এবার আমি একটা ফ্রাই প্যানে আমি সাদা তেলটা চারধারে বুলিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি একটা সাদা কাগজ দিয়ে দিচ্ছি, দিয়ে সাদা কাগজটা ভালো করে তেল বুলিয়ে নেব। যেহেতু বড় আছে আমি এটাকে কাঁচি দিয়ে কেটে নেব চারধারটা। আবার একটু তেল ভালো করে একটু বুনিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি ব্যাটারটা ঢেলে দেবো। ব্যাটারটা ভালো করে দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে আমি একটু পাট দিয়ে নিচ্ছি, যাতে ওর মধ্যে যদি হাওয়া থাকে ওটা প্লেন হয়ে যাবে। এর মধ্যে আমি ড্রাই ফ্রুটস অ্যাড করছি। এবার আমি একটা লোহার তাওয়াটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে বালি দিয়েও করতে পারেন। এবার আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনাটা লাগিয়ে দেবো। আর ঢাকনার মুখের মধ্যে ছোট ছিদ্রতে আমি একটা কাগজ দিয়ে দিচ্ছি। 15 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে চেরি আর আমি খেজুরটা দিয়ে দেবো সাজানোর জন্য। এটা প্রায় আমি 5 মিনিট রেখে দেবো। দিয়ে আমি আবার ঢাকনা লাগিয়ে দিচ্ছি। দেখুন একটা টুথপিকের সাহায্যে আমি মধ্যিখানে দিয়ে দেখছি। দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে আমার কেকটা। আমার এই কেকের রেসিপিটা ভালো লাগলে আমার এই চ্যানেলটাকে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। দেখুন আমি ঠান্ডা হয়ে গেছে, আমি চারধারে ছুরিটা দিয়ে কেটে দেখাচ্ছি। দেখুন, দিয়ে আমি এটাকে উল্টে নিচ্ছি।
পেছনটা দেখুন খুব সুন্দর হয়েছে। আমি আবার একটা প্লেটের সাহায্যে এটাকে উল্টে নেব। দেখুন কাগজটা আমি খুলে দিয়েছি। আমি আপনাদেরকে পেছনটা ভালো করে আবার দেখাচ্ছি। দেখুন আমার কেকটা কত নরম হয়েছে। দেখুন আমার এই রেসিপিটা ভালো লাগলে আমাকে এটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।